হ্যালো এভরিওয়ান, ফাহিম হেয়ার। আজকের ব্লগটা খুব স্পেশাল, কারণ বাংলাদেশের অন্যতম কয়েকটি পর্যটক কেন্দ্রের মধ্যে এটি হচ্ছে অন্যতম। আর এই জায়গাটির নাম হচ্ছে বান্দরবন। আমরা যখন সবাই ডিপ্রেশনে ভুগি তখন আসলে অনেক রকমের সলিউশন খুঁজি যাতে ওখান থেকে মুক্ত হতে পারি, কিন্তু সবচেয়ে ডিপ্রেশন কাটানোর একমাত্র জায়গা হচ্ছে এরকম পাহাড়, নদী, ঝর্ণা। যখন আমরা এসব কিছু ভ্রমণ করব তখন আমরা ডিপ্রেশন মুক্ত এমনিতেই হয়ে যাব। আর এই বান্দরবন ভ্রমণটা আমার জীবনের সবচেয়ে যখন আমরা সবাই বান্দরবন ঘুরে বেড়াচ্ছিলাম ঠিক তখনই আমাদের একটা ভাইয়ের কল আসছে। উনি যদিও আমাদের মহেশখালীর, কিন্তু উনি থাকে বান্দরবনে। ওনার সাথে দেখা করতে চলে আসলাম ওনার এলাকায়। ভাইয়া, আপনি আমার ভিউয়ার্সদের জন্য কিছু বলবেন? ফাহিমের পেজটা না 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 না, ওইটা ছাড়া অন্য কিছু বলেন। ফাহিম ভালো মনের না মানুষ। না না, ওইটাও ছাড়া কিছু বলেন। যেমন আমি আপনাকে বলি, আপনি যেহেতু বান্দরবনে প্রায় 6 বছর যাবত ধরে আছেন, আপনি বান্দরবন আর মহেশখালীর মধ্যে আপনি ডিফারেন্টটা কি দেখছেন এটা বলেন। বান্দরবান মহেশখালীর মধ্যে ডিফারেন্ট হচ্ছে, মহেশখালীর মানুষরাও খুবই আন্তরিক, বান্দরবান মানুষরাও আন্তরিক। তবে কাঠামোগত যে আমাদের মহেশখালীর মানুষরা আমরা এখনো সচেতন না, কিন্তু বান্দরবান মানুষগুলো সচেতন। যার কারণে যে দেখা যাচ্ছে বান্দরবানের রাস্তাগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন, কেননা তারা জানে যে বান্দরবানে টুরিস্ট আসবে, এরা আমাদের এই এলাকাগুলো দেখবে, এখান থেকে অনেক কিছু শিখবে এবং আমাদেরকে তারা সম্মানিত করবে। কিন্তু আমাদের মহেশখালীর মানুষগুলো যদিও এখন বর্তমানে অনেক শিক্ষার দিক থেকে উন্নত হচ্ছে, কিন্তু আমরা আমাদের মাইন্ডটা এখনো সেট আপ করতে পারি না, আমরা এখনো সচেতন হতে পারি নাই। তার কারণে আমাদের মহেশখালীতে এখনো উচ্ছৃঙ্খলা রয়ে গেছে। মহেশখালীর মানুষের এই যে অবকাঠামোগত উন্নয়ন হলেও আমাদের মাইন্ডের দিক থেকে উন্নয়ন হচ্ছে না, যার কারণে আমাদের মহেশখালী এখনো আগের মতোই রয়ে গেছে। এটাই। থ্যাংক ইউ।